আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব ক্যাটকোর পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। 3ds Max এর গত সেশনটিতে আপনারা কিভাবে 3ds Max এ একটি ক্যাবিনেটের ডিজাইন করতে হয় এবং মডেলিং করতে হয় সেই বিষয়টি শিখেছিলেন। আজকের সেশনটিতে আপনারা আপনাদের সিনে একটি কার্টেন কিভাবে অ্যাড করতে হয় এবং সেটা কিভাবে প্লেস করবেন সেই বিষয়টি শিখবেন। সো চলুন আমরা আমাদের যে কার্টেনের 3D মডেলটি সেটি আমরা আমাদের সিনে মার্জ করে নিয়ে আসি। তো এখানে ঠিক এইটি হলো আমাদের কার্টেনের 3D মডেলটি। আর এই কার্টেনের 3D মডেলটি আমাদের সিনে ইউজ করার জন্য জাস্ট এটিকে সিলেক্ট করে আমাদের সিনে নিয়ে গিয়ে ড্র্যাগ করে এটিকে মার্জ ফাইল এই অপশনের উপরে ক্লিক দিতে হবে। এই অপশনের উপরে ক্লিক দিলে আমাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমাদের সিনের মধ্যে মার্জ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কার্টেনের 3D মডেলটি। আমি যদি একটু জুম করি, তো জুম করলে আপনারা দেখতে পারবেন। সো এই কার্টেনের 3D মডেলটি আমরা আমাদের সিনের মধ্যে ইউজ করব। সো ইউজ করার জন্য আপনারা কিবোর্ড থেকে টি প্রেস করে এবং কিবোর্ড থেকে জেড প্রেস করে আপনাদের যে অবজেক্টটি রয়েছে সেটি আপনাদের উইন্ডোতে আপনারা শো করবেন। অ্যান্ড জাস্ট এটিকে সিলেক্ট করে আর কিবোর্ড থেকে F3 প্রেস করে আপনারা ওয়্যার ফ্রেম মোডটিকে অন করে নেবেন। আরেকটি বিষয়, সম্পূর্ণটিকে যদি গ্রুপ করা না থাকে তাহলে সম্পূর্ণ অবজেক্টটিকে আপনারা গ্রুপ করে ফেলবেন। জাস্ট এইখান থেকে গ্রুপ এই অপশন থেকে ক্লিক করে এটিকে আপনারা গ্রুপ করে ফেলবেন যদি এটি গ্রুপ করা না থাকে। এখন এটি যেহেতু গ্রুপ করা আছে তাই এটি জাস্ট এইভাবে ধরে আপনারা আপনাদের সিনে জাস্ট সিম্পলি এটিকে এইভাবে মার্জ করে এইভাবে ইউজ করবেন। জাস্ট এইভাবে এবং শিফট চেপে ধরে এটিকে কপি করে আর অবশ্যই ক্লোন অপশন থেকে এটি কপিতে রাখবেন। আর কিবোর্ড থেকে ই প্রেস করে অথবা সিলেক্ট অ্যান্ড রোটেট এই টুলটিকে এর উপরে ক্লিক করে এই অবজেক্টটিকে আপনাদের রোটেট করতে হবে। আর রোটেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের অ্যাঙ্গেল স্ন্যাপ টগল এটি অন থাকে। আর এটির উপর রাইট বাটন ক্লিক করে মেক শিওর করে রাখবেন যাতে এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো জাস্ট এটিকে ধরে এক্স্যাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে অ্যান্ড সিলেক্ট অ্যান্ড মুভ টুলটার উপরে ক্লিক করে এই কার্টেনটিকে আপনারা এটি সঠিক জায়গায় প্লেস করে দেবেন। অর্থাৎ এখানে যে একটি জানলা রয়েছে সেই জানলা বরাবর এটি আপনাদেরকে প্লেস করে দিতে হবে। ঠিক এইভাবে এখন কিবোর্ড থেকে এল প্রেস করে এবং জেড প্রেস করে লেফট ভিউ পোর্টে আপনাদেরকে যে দেখতে হবে যে আপনাদের যে কার্টেনটি সেই কার্টেনটি সঠিকভাবে প্লেস হয়েছে কিনা। সো এখানে কার্টেনটি সঠিকভাবে প্লেস হয়ে গিয়েছে। এখন এই কার্টেনের উপরে যে একটি আমরা কাঠের একটি বক্স আমরা দিব। সো আমরা একটু এখানে আমাদের সিনটিকে একটু দেখে নিই। সো এখানে আসলে আমাদের কার্টেনটি আমরা প্লেস করে ফেলেছি, বাট এটির উপরে আমরা একটা বক্স জাতীয় কিছু দিব যাতে আমাদের ঠিক এই উপরের অংশটা দেখা না যায়। সো সেটি দেওয়ার জন্য আপনারা সিম্পলি টি প্রেস করে টপ ভিউ পোর্টে এসে এবং কিবোর্ড থেকে F3 প্রেস করে ওয়্যারফ্রেম মোডটিকে অন করে জাস্ট সিম্পলি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল অর্থাৎ জাস্ট ক্রিয়েট ট্যাবের আন্ডারে শেপস থেকে একটি রেক্ট্যাঙ্গেল আপনারা নিয়ে নেবেন। আর স্ন্যাপ টুলটি অবশ্যই আপনারা অন করে ফেলবেন। আর রাইট বাটন ক্লিক করে স্ন্যাপ টুলটি আপনারা ভার্টেক্স এই মোডে রেখে দেবেন। আর এখান থেকে এন্ড পয়েন্ট আর মিড পয়েন্টের উপরে একটি টিক দিয়ে ফেলবেন। আর অবশ্যই গ্রিড পয়েন্টের উপর থেকে আপনাদের টিকটি তোলা থাকবে। দেন জাস্ট এই কর্নার থেকে ড্র্যাগ করে এই কর্নার পর্যন্ত একটি বক্স আপনারা ক্রিয়েট করে ফেলবেন। আর পরে জাস্ট এইখান থেকে অর্থাৎ মডিফাই ট্যাব থেকে এসে এই রেক্ট্যাঙ্গেলের রিলেটেড যে অ্যামাউন্টটা বা লেন্থটা সেটি চাইলে আপনারা চেঞ্জ করতে। সো এই রেক্ট্যাঙ্গেলের যে লেন্থটি সেই লেন্থটি সাম অ্যারাউন্ড আমি 8 ইঞ্চি রাখবো।
রাখার পরে এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথাটিকে ধরে অ্যাক্সিস কনস্ট্যান্টটা অন থাকা অবস্থায়, আর অ্যাক্সিস কনস্ট্যান্টটা অবশ্যই ওয়াই এর দিকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই মাথাটিকে ধরে এই মাথার সাথে আমি প্লেস করে দেবো। প্লেস করে দেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটিকে এডিটেবল স্প্লাইনে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পরে নিচের এই অপশন থেকে স্প্লাইন এই অপশনের উপরে ক্লিক করে জাস্ট রোল আপ করে আপনারা নিচে চলে আসবেন। আর এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, সেটির নাম হচ্ছে আউটলাইন। সো এখান থেকে এই আউটলাইনের যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি আপনারা করে দেবেন 0.75। 0.75 করে দিলে দেখবেন যে এই রেক্ট্যাঙ্গেলটি যে রয়েছে সেই রেক্ট্যাঙ্গেলটি আসলে এই ধরনের একটি বক্সে বা এই ধরনের একটি আউটলাইনের শেপ এটির মধ্যে তৈরি হয়ে যাবে। পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসেন এবং F3 প্রেস করে এই রেক্ট্যাঙ্গেলটিকে আপনাদের জায়গা মতো প্লেস করে নিতে হবে। রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে এক্সট্রুড যে বাটনটি রয়েছে, এক্সট্রুড বাটনের উপরে ক্লিক করে এটিকে এক্সট্রুড করে ফেলবেন। আর এক্সট্রুডের যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি আপনাদেরকে জাস্ট সিম্পলি রাখতে হবে 10 ইঞ্চি। রাখার পরে এই অবজেক্টটিকে অর্থাৎ এই বক্সটিকে ধরে জাস্ট সিম্পলি আপনারা ওয়াই গিজনোর মাথাটিকে ধরে এটিকে জাস্ট এই ধরনের একটি পজিশন আপনারা রেখে দেবেন। টপ ভিউ বোর্ডে চলে আসেন, কিবোর্ড থেকে টি প্রেস করে F3 প্রেস করুন এবং এই কার্টেনটিকে ধরে জাস্ট হালকা একটু এদিকে আপনারা ড্র্যাগ করে ফেলুন। দেন জাস্ট সিম্পলি এই বক্সটিকে সিলেক্ট করে স্ন্যাপ টগলটি আপনারা অ্যাক্টিভ করে ফেলবেন। স্ন্যাপ টগলটি অ্যাক্টিভ থাকা অবস্থায় এটি জাস্ট এই মাথাটিকে ধরে এই মাথার সাথে আপনারা প্লেস করে দেবেন, জাস্ট সিম্পলি এইভাবে। আর লেফট ভিউ পোর্টে চলে আসেন, কিবোর্ড থেকে L প্রেস করে লেফট ভিউ পোর্টে এসে অ্যান্ড স্ন্যাপ টগলটি অফ করে এই অবজেক্টটিকে জাস্ট সিম্পলি আপনারা কিছুটা এই ডাইরেকশনে আপনারা এইভাবে এটিকে প্লেস করে দেন, জাস্ট এইভাবে। পি প্রেস করে পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসেন এবং জেড প্রেস করে আপনাদের উইন্ডোটিকে বড় করে নেন অ্যান্ড F3 প্রেস করে আপনারা জাস্ট সিম্পলি ওয়্যার ফ্রেম মোড থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে এই অবজেক্টটিকে অর্থাৎ এই বক্সটিকে কপি করে জাস্ট এইখানে নিয়ে এসে প্লেস করে দেন। সো এটি করার জন্য টপ ভিউপোর্টে চলে আসতে হবে আপনাদেরকে, আর কিবোর্ড থেকে অবশ্যই জেড প্রেস করে নেবেন। F3 প্রেস করুন, দেন শিফট চেপে ধরে এটিকে কপি করে এই অংশটিকে শিফট চেপে ধরে কপি করে জাস্ট ওকে বাটনে একটি ক্লিক দেন। দেওয়ার পরে এখান থেকে রোটেট অ্যান্ড স্কেল সিলেক্ট অ্যান্ড রোটেট টুলটিকে অ্যাক্টিভ করে এই বক্সটিকে আপনারা জাস্ট সিম্পলি রোটেট করে ফেলুন। সিলেক্ট অ্যান্ড মুভ টুলটার উপরে ক্লিক করে এই অবজেক্টটিকে আপনাদের ঠিক এই ডাইরেকশনে প্লেস করতে হবে। সেটিকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। অ্যান্ড এটিকে জাস্ট এভাবে ড্র্যাগ করে আপনাদেরকে এই বক্সটিকে জাস্ট এভাবে প্লেস করতে হবে। অ্যান্ড স্ন্যাপ টগলটি অন করে অ্যাক্সিস কনস্ট্যান্টটা ওয়াই এর দিকে অর্থাৎ অ্যাক্সিস কনস্ট্যান্টটা আপনারা এক্স এর দিকে সিলেক্ট করে আর এখান থেকে স্ন্যাপ টগলটি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। দেন এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথার সাথে এইভাবে আপনারা মিলিয়ে দেন, জাস্ট এইভাবেই। দেন এখানে এসে দেখুন যে আপনাদের অবজেক্টটি আসলে সঠিকভাবে মিলেছে কিনা। সঠিকভাবে মিলে গেলে স্ন্যাপ টগলটি অফ করে জাস্ট সিম্পলি অফ করে দিয়ে এখানকার মাঝখানে যে কার্টুনটি, সেই কার্টুনের অংশটিকে সিলেক্ট করে জাস্ট এইভাবে এটিকে ড্র্যাগ করে ফেলুন হালকা, জাস্ট এইভাবেই। পি প্রেস করে পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসুন এবং F3 প্রেস করে আপনারা চাইলে আপনাদের যে অবজেক্টটি প্লেস করলেন সেই অবজেক্টটির প্লেসমেন্টটি সঠিকভাবে হয়েছে কিনা সেই জিনিসটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই কিবোর্ড থেকে F3 প্রেস করবেন ওয়্যার ফ্রম মোড থেকে বের হওয়ার জন্য। সেখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটিকে প্লেস করতে পেরেছেন। এর পরের যে সেশনটিতে আপনারা শিখবেন কিভাবে আপনারা
এই অবজেক্টগুলোর মধ্যে আপনারা ম্যাটেরিয়ালসগুলোকে অ্যাপ্লাই করবেন। সো এর পরের সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট কোডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।